বছর আমরা বাঙালিরা চেয়ে থাকি এই বর্ষাকালের দিকে, যখন ইলিশ একটু সস্তা হবে। তো সেই ইলিশ যদি সস্তা হয়, এবছর একটু সস্তাই হয়েছে, সেইগুলো সারা বছর যদি খেতে চাও, একসাথে কয়েকটা ইলিশ কিনে কিভাবে তোমরা প্রিজার্ভ করতে পারো সেটাই আজকে দেখাচ্ছি। ইলিশগুলো কিনে এনে ধোয়ার কোনো দরকার নেই। এগুলোকে সোজা নিয়ে এসে, যদি বরফ না থাকে গায়ে, তাহলে যতক্ষণ না বরফটা গলছে ততক্ষণ অপেক্ষা করো। তারপরে একটা তোয়ালে নিয়ে বা যে কোনো কাপড় নিয়ে তুমি ইলিশগুলোকে খুব ভালো করে মুছে ফেলো। একদম শুকনো করে চেপে চেপে ওগুলোকে মুছে নিতে হবে, যাতে কোনো জল না থাকে ভেতরে, মানে ভেতরে না বাইরে। তো সুন্দর করে মুছে শুকিয়ে নেওয়ার পর যখন ইউজ করবে তখন তো কেটে ধুতেই হবে, সেই জন্য ধোয়ার কোনো প্রয়োজনই নেই। যদি তুমি চাও তো তুমি ধুতে পারো, যদি কোনো ম্যানিয়া থাকে যে বাইরে থেকে এসছে, বাজার থেকে এসছে। যাই হোক, এইভাবে প্রত্যেকটা ইলিশ সুন্দর করে মুছে নিতে হবে, মুছে শুকিয়ে নিতে হবে। এরপর এইরকম একটা প্লাস্টিকের প্যাকেট নেবে, তোমার বাড়িতে যেরকম ধরনের প্যাকেট আছে যার মধ্যে ইলিশটা ঢুকবে, সেই প্যাকেটটা নিয়ে ওর মধ্যে একটা একটা করে ইলিশ ঢোকাবে। সব কটা এক জায়গায় ঢোকাবে না, একটা করে ইলিশ একটা করে প্যাকেট। তো ঢোকানোর পরে ওইটাকে খুব ভালো করে ওর ভেতর থেকে হাওয়াগুলো বের করে দিতে হবে, ভেতরে যেন কোনো হাওয়া না থাকে। চেপে চেপে ইলিশ মাছের গাটা দিয়েও যত হাওয়া আছে সব বের করে দিতে হবে, বাবলগুলো বের করে দিতে হবে। তারপর পুরো প্যাকেটটাকে একটু একটু করে চেপে হাওয়া বের করতে থাকবে, আর ওটাকে মুড়িয়ে মুড়িয়ে ওটাকে প্যাক করতে থাকবে। তো এইভাবে সুন্দর করে হাওয়া বের করতে করতে এটাকে প্যাক করতে হবে। তো এটাই হচ্ছে মেন কাজ। পুরোটা মোড়ানো হয়ে গেলে দুটো দিক খুব ভালোভাবে হয় সুতো দিয়ে নয় রাবার ব্যান্ড দিয়ে বেঁধে দেবে। বেশ টাইট করে বাঁধতে হবে যাতে খুলে না যায়, আর ভেতরের থেকে ওই প্যাকেটটা ভেতর দিয়ে হাওয়া কোনো না ঢুকে যায়। তো প্রত্যেকটা ইলিশই এইভাবে তুমি আলাদা আলাদা আগে প্যাক করে নেবে। দেখো, আমার কাছে যে কটা ছিল সব কটা প্যাক করে নিয়েছি। এবারে এই ইলিশগুলো যে প্যাকেটে কিনে নিয়ে এসেছিলাম, যেটার মধ্যে ছিল এটা, সেই লম্বা লম্বা একটা মোটা প্লাস্টিকের প্যাকেট দিয়েছিল। তো ওর মধ্যেই আবার আমি সব কটাকে ঢুকিয়ে দিলাম একটা একটা করে। তো তোমরা না থাকলে নাও দিতে পারো সোজা। তারপরে এই একটা বড় আমার কাছে প্লাস্টিকের ব্যাগ ছিল, তার মধ্যে সব কটাকে ঢুকিয়ে মুড়িয়ে আমি ওটাকে খুব সুন্দর করে মুড়িয়ে ফ্রিজারে ঢুকিয়ে দিলাম। তো এইভাবেই এটা প্রিজার্ভ করলাম। এবার সারা বছরের জন্য তোমার ইলিশ প্রিজার্ভ হয়ে গেল, যখন খুশি তার মজা নাও।